ভারতের পশ্চিমবঙ্গে শব্দ দূষণের অজুহাত তুলে মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। রাজ্যটিতে শব্দ দূষণ নিয়ন্ত্রণের আদালতের একটি পুরনো নির্দেশিকার অজুহাতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মসজিদ থেকে আজানের লাউড স্পিকার বা মাইক খুলে ফেলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো ধর্মীয় স্থানে যে বাইরে যে সাউন্ড সিস্টেম আছে বা লাউড স্পিকার হোক বা মাইক হোক, সেটা খোলার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মসজিদের মাইক খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেশটির বিরোধী দলগুলোর অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের অপব্যাখ্যা করে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে, আর সেই ধর্মটি যে মুসলিম ধর্ম সেটি বলাই বাহুল্য। তবে ভারতের রাজ্যটির প্রশাসনের দাবি ধর্ম নয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। অন্যদিকে মুসলিম নেতা ও আইন বিশেষজ্ঞদের দাবি, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় কোথাও মাইক সম্পূর্ণ বন্ধ বা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়নি, বরং নির্ধারিত সময়সীমা মেনে মাইক ব্যবহারের কথাই বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। দেশটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, পর্যায়ক্রমে মসজিদ কিংবা প্রকাশ্যে আজান দেওয়ার উপর বিধিনিষেধ আরোপের চেষ্টা চলছে। অন্যায় করবেন, জুলুম করবেন, তার বিরুদ্ধে বলবো না, এটা হতে পারে না। হঠাৎ করে বলে দেবেন এটা করতে হবে, সব জিনিস সব মানা যায় না। ভারতের রাজ্যটির নিয়ম অনুযায়ী আবাসিক এলাকায় দিনের বেলায় সর্বোচ্চ 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেল শব্দের মাত্রা রাখতে হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান নির্বিশেষে এই বিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য, কিন্তু ধর্মীয় মন্দির বা অন্য স্থাপনার বেলায় এই নিয়ম মানছে না কেউই। রাজ্যটির বিরোধী দলগুলো বলছে, আইন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের এই নিয়ম সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, কিন্তু সেটি না মেনে কেবল একটি ধর্ম অনুসারীদেরকে টার্গেট বানানো হচ্ছে। এদিকে এমন উত্তপ্ত পরিস্থিতিতে সংসদ অধিবেশন শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগী 3 সংখ্যালঘু এনসিপি-আই এমপি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে মসজিদের মাইক অপসারণের অভিযোগ সংবলিত লিখিত আবেদন ও ভিডিও প্রমাণ জমা দেওয়া হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছেন, এভাবে সংখ্যালঘুদের নির্যাতন ও মানসিকভাবে ব্যতিব্যস্ত করা আইন সমর্থন করে না। এখন বিষয়টি আর কতদূর গড়ায় সেটি দেখার বিষয়।